আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এক্সেল এর ক্লাস নাম্বার 6। তো আমরা আজকে কিছু ফর্মুলা দেখব। ওকে, আমি এখানে তিনটা ফিল্ড বানাইছি। প্রথমটা হচ্ছে নেম, তারপরটা ডেট অফ বার্থ, তারপরটা এজ। এখন এখানে আমরা সাধারণত জানি যে ডেট অফ বার্থ আমরা যেটা টাইপ করে থাকি। সাপোজ একটা ডেট অফ বার্থ আমি টাইপ করলাম। তো এখানে এজটা কিভাবে আমরা শো করতে পারি? এজ আমরা চাচ্ছি যে অটোমেটিকলি কিভাবে এটা এজটা ফাইন্ড করতে পারে। এখানের জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারবো। তো এটা কোনো বিল্ট ইন না, এটা আমারই জাস্ট একটা মেথড। আমি জাস্ট এটাকে ট্রাই করতেছি যে আমরা কোনো একটা ফর্মুলা ইউজ করে ডেট অফ বার্থটা বের করতে পারি কিনা, সরি এজটা বের করতে পারি কিনা। ওকে, তো এখন আমরা কি করব, আজকের যে তারিখ এটা আমরা ইনপুট করব এখানে। তো আমি এটার ফর্মুলাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে মাইনাস এটা দিলাম। এটা একটু বড় করে দেখি হয় কিনা, আমি দেখতে হবে না। আচ্ছা, এটা একটু অন্যভাবে দিই। জাস্ট আমি একটু জিনিসটা ঠিক করে নিই, আপনাদেরকে আমি এক্সপ্লেন করতেছি।
ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আমি কি করলাম, ডেট অফ বার্থের একটা ফিল্ড তৈরি করলাম, আর আজকের ডেটটা জাস্ট বোঝার সাথে আজকের ডেটটা আমি এন্ট্রি করলাম। এইটার জন্য আমি ডেটের ফরম্যাটটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, ডেটের ফরম্যাটটা আমি চেঞ্জ করে একটু দেখাই। এটা M12 যেটা ওইটা দিলাম। ওকে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো অবশ্যই। চেঞ্জ করে জাস্ট যদি আমরা ইয়ারের ফিল্ডটা দিই, ওটা আমি খুঁজে দেখি, এখানে অবশ্যই দেখতেছি না আমি। শুধুমাত্র যদি ইয়ারের ফিল্ডটা দিতে পারি তাহলে কিন্তু এক্সাক্ট ডেটটা চলে আসবে। কাস্টমে গিয়ে দেখতে পারি, হয়তো ওয়াই 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 যেটা, এটা দিলে আসতে পারে। ওকে, এখন দেখেন, ডেট অফ বার্থ, একটা মানুষের ডেট অফ বার্থ আমি এন্ট্রি করলাম, তারপর আজকের ডেটটা এন্ট্রি করলাম, এরপর একটা ফর্মুলা আমি ক্রিয়েট করলাম। এটা হচ্ছে C2 মাইনাস V2। মাইনাস করার পরে এখানে রেজাল্ট আমাকে দেখাবে জাস্ট ওয়াই ওয়াই ফর্মে। ওয়াই ওয়াই হচ্ছে ইয়ার, যেমন এখন 2020, 2020-এর জন্য আমি যদি শুধু ওয়াই ওয়াই দিই তাহলে এটা আমাকে 20 শো করবে। তো এই বয়সটা মাইনাস করার পরে যে রেজাল্ট আমাকে দিবে এটা ওয়াই ওয়াই ফর্মে দিবে, লাস্ট যে ডিজিটটা। ওকে, লাস্ট যে ডিজিট, যেমন যেমন সাপোজ 1996, যদি আমি ওয়াই ওয়াই ফর্মে দিই তাহলে ওটা 96 শো করবে এরকম। তো এটা আপনারা ক্যালকুলেট করে দেখেন এজটা পারফেক্ট হয় কিনা। তো আমি জাস্ট আমার ডেট ডেট অফ বার্থটা দিই। ওকে, যখন আমি ডেট অফ বার্থটা দিব, তো আমি এই জিনিসটাকে জাস্ট কপি করব। হ্যাঁ, এটা যাতে চেঞ্জ না হয় আমি জাস্ট কপি করে পেস্ট করে দিব, আর ফর্মুলাটা এভাবে ড্র্যাগ করলে এখানে আসবে। ফর্মুলাটা কপি। ওকে, হ্যাঁ, তো যেগুলো খালি ফিল্ড ওগুলা ব্ল্যাঙ্ক থাকার কারণে গিয়ে 20 আসতেছে। এটা আমি জাস্ট আপাতত রিমুভ করি। তো এখানে আমি দেখতেছি যে আমার এজটা কিন্তু পারফেক্টলি এখানে শো করতেছে। তো আমি কি করলাম, ফর্মুলাটা আমি একটু দেখাই ডাবল ক্লিক করে। এই ডেট, আজকের ডেট মাইনাস আমার যে ডেট অফ বার্থ, ওকে, এটা আমি দিয়ে এন্টার দিব। আর এটাকে ফরম্যাটিংটা একটু চেঞ্জ করবো জাস্ট। ফরম্যাটিং চেঞ্জ করার জন্য আমরা জানি কিভাবে যেতে হবে, অনেকগুলো ওয়ে আছে। তো আমি এখানে কাস্টমে গেছি, কাস্টমে গিয়ে আমি নিজে ওয়াই ওয়াইটা টাইপ করলাম। ওয়াই ওয়াই হচ্ছে ডেটের একটা ফিল্ড। তো ওয়াই ওয়াই দিলে এখানে স্যাম্পল দেখতে পারবেন। আমি এখন ওয়াই ওয়াই ক্যান্সেল করে যদি জাস্ট ডি ডি দিই, তখন আমাকে ওরা তারিখটা শো করতেছে আর কি। তো আমি জাস্ট ওয়াই ওয়াই ফর্মে দিব, ওয়াই ওয়াই, ওয়াই ওয়াইতে দিলে আমার ইয়ারটা ওরা ক্যালকুলেট করে দিবে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। জাস্ট এমনি জাস্ট আমার একটু দেখাইতে ইচ্ছা করছে, এই জন্য জিনিসটা দেখাইলাম। তো আজকের ডেটটা এভাবে না দিলেও হবে, এটা আমরা ফর্মুলাতে জাস্ট এন্ট্রি করলে হয়ে যাবে। কিভাবে, জাস্ট আমি এটাকে রিমুভ করি। এটাকে রিমুভ করার পরে ফর্মুলাতে যাব। ফর্মুলাতে যাওয়ার পরে প্রথমে আজকে ডেটটা দেওয়ার জন্য আমি জাস্ট আমার শর্টকাটটা ইউজ করব।
কন্ট্রোল এবং যে সেমিকোলন, এরপরে মাইনাস, মাইনাস দেওয়ার পরে আমার জাস্ট ফিল্ড, এই ডেটের ফিল্ডটা আমি সেলটা আমি সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে জাস্ট আমাকে ফরম্যাটে গিয়ে ওইটা একটু দেখতে হবে, ওয়াই ওয়াই ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, এনিওয়েজ এটা এত ম্যাটার না। আমরা এখন কাউন্টের যে ফাংশনগুলো ওগুলো একটু দেখি। কাউন্ট, আমরা যে কাউন্টগুলো করলাম লাস্ট ক্লাসে, প্রেজেন্ট অ্যাবসেন্টের যে কাউন্টগুলো, তো এখন এখানে অনেকগুলো নাম আছে। ওকে, আমি চাচ্ছি যে এখানে কয়টা নাম আছে ওটা আমি কাউন্ট করব। তো এটার জন্য ইকুয়াল, তারপরে আমরা দিব কাউন্ট, কাউন্ট ফাংশন। তো এখন কাউন্ট এবং কাউন্ট এ, এখানে কিন্তু দুইটা ফর্মুলা আছে। এরপর আছে কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, এগুলো আমরা একটু দেখবো। কাউন্ট যেটা, কাউন্ট হচ্ছে জাস্ট নাম্বারের ক্ষেত্রে কার্যকর হবে। হ্যাঁ, শুধু নাম্বারের ক্ষেত্রে কার্যকর হবে। এখন যদি আমি কাউন্ট, কাউন্ট দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন করে এই নামগুলো যদি আমি সিলেক্ট করি, ওকে, এন্টার যদি দিই, এটা কাউন্ট করবে না, এটা জিরো আমাকে শো করবে। ওকে, এটা আমাকে জিরো শো করতেছে কারণ এখানে টেক্সট আছে। তো কাউন্ট ফর্মুলাটা শুধু কার্যকর হবে নাম্বারের জন্য। আমি এই কাউন্টটা চেঞ্জ করে এখানে জাস্ট এ বসাই দিব, কাউন্ট এ। এখন যদি দিই, তাহলে দেখেন আমার আনসার দিচ্ছে 5। তাহলে এখানে কয়টা নাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, তো কাউন্ট দিয়ে আমরা, কাউন্ট এ দিয়ে এভাবে আমরা কয়টা ফিল্ড আছে বা কয়টা নাম আছে এভাবে আমরা ফাইন্ড করতে পারবো। ওকে, তারপরে সাপোজ এখানে এজটা আমি লিখি, এজ, অথবা আচ্ছা এজই দিই আপাতত। এখন এই জায়গায় যদি আমি কাউন্ট ইউজ করি, ইকুয়াল কাউন্ট, এই কাউন্ট আমি এখন ইউজ করব। এখন আমি এই রেঞ্জগুলো সিলেক্ট করে এন্টার দিই। এখন এটা আমাকে কাউন্ট করতেছে যে এখানে কয়টা এজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমার রেজাল্ট 5 আসলো। ওকে, তো কাউন্ট এ দিলে, এটা হচ্ছে কাউন্ট এ, এখানে ফর্মুলা শো করতেছে। কাউন্ট এ দিলে এটা সবকিছুই কাউন্ট করবে। তারপরে কাউন্ট যদি আমি ইউজ করি, জাস্ট এটা নাম্বার গুলা গণবে, নাম্বারের ক্ষেত্রে কার্যকর হবে। ওকে, তো আমি যদি এই নামগুলোর পরিবর্তে, হ্যাঁ, কাউন্ট এ দিই, তাহলে নাম্বারও কিন্তু কাউন্ট করবে এটা। যেমন আমি এটা একটু কপি করি, এখানে কাউন্ট এ দিয়ে দেখুন, COUNT, কাউন্ট এ, ব্র্যাকেট, এগুলা সিলেক্ট করে এন্টার দিব। তো দেখেন কাউন্ট এ ইউজ করলে নাম্বারও কাউন্ট হয়, টেক্সটও কাউন্ট হয়। ওকে, আর শুধুমাত্র যদি কাউন্ট ইউজ করি আমি, তখন শুধু নাম্বার গুলা গুনবে, টেক্সট গুনবে না। তো এটা হচ্ছে কাউন্টের কিছু ফাংশন। আচ্ছা,
এখন আমরা দেখব যে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক মানে কি? এখানে আমি একটা নাম দিই। এখন এই জায়গায় আমি দিব কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কটার অর্থ কি? যে ব্ল্যাঙ্ক সেলগুলা এটা গুনবে। এখন আমি এখান থেকে এই রেঞ্জ, এই তিনটা সেল সিলেক্ট করে এন্টার করব। এন্টার করার পরে দেখেন ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে? একটাই ব্ল্যাঙ্ক সেল আছে, এই জন্য এখানে 1 শো করতেছে। এগুলো আমরা লাস্ট ক্লাসে ইউজ করেছিলাম যে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করার জন্য ওইখানে, কিন্তু তখন এই ফর্মুলাগুলো এক্সপ্লেন করা হয় নাই, তো এখন জাস্ট আমি এক্সপ্লেন করতেছি। ওকে, তো এখন আমি জাস্ট একটা শিট তৈরি করলাম, এগুলো একটু রিমুভ করে দিই। ওকে, সাপোজ আমি একটা শিট তৈরি করলাম, এক্সামিনেশন রেজাল্ট। এখানে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, কিছু সাবজেক্টের নাম, এখানে কিছু টোটাল মার্কস দেওয়া আছে, মার্কস কোড লেখা আছে। ওকে, তো এটা সবাই জাস্ট এমনি একটু টাইপ করেন, এই জিনিসটা একটু টাইপ করেন। আমি একটা জিনিস দেখাবো কিভাবে আমরা ইফ ফাংশনগুলো ইউজ করতে পারি। ইফ আছে, কাউন্ট ইফ আছে, বিভিন্ন ফাংশন আছে, লজিক্যাল টেস্ট বলে এগুলাকে। তো সাপোজ এখানে আমি স্টুডেন্ট আইডি দিলাম, একটা স্টুডেন্টের নাম দিলাম, এখানে কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে। ওকে, টোটাল মার্কস। আমি এই জিনিসটা এখন একটু ডিলিট করি বাম পাশের নিচেরটা। ওকে, এখন একটু দেখেন টোটাল মার্কস, মার্কস কোড, তারপর হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই রেজাল্টটা আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। যদি স্কোর 50 এন্ড অ্যাবভ হয় তাহলে এখানে কি আসবে? পাস। এভাবে পাস, পাস আসতে হবে। ওকে, স্কোর যদি 50 এন্ড অ্যাবভ হয়, অথবা কি আসবে? ফেল আসবে। এই ফর্মুলাটার জন্য আমি ইফ ফাংশন ইউজ করব। ইকুয়াল ইফ, ইফ দেওয়ার পরে দেখেন এরকম একটা ফাংশন এখানে শো করবে ইফ। তো আপনারা ডাবল ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ট্যাব ট্যাব বাটনটা ইউজ করতে পারেন, তাহলে ব্র্যাকেট ওপেন হয়ে যাবে। ওকে, অথবা ডাইরেক্টলি ব্র্যাকেট ওপেন করতে পারবেন। তো এখন ইফ লজিক্যাল টেস্ট বলে এটাকে, আমি এই সেলটাতে সিলেক্ট করব। ওকে, এটাতে সিলেক্ট করব। এরপরে আমি এখানে কিছু লজিক্যাল টেস্ট দিব। কিভাবে? ইফ 99, সাপোজ এটা 99, ইফ 99 is greater than or equal to 50, ওকে, or equal to 50, আমি এখন কি করব? কমা দিব। কমা দেওয়ার পরে আমার যে লজিক্যাল টেস্ট এটা শেষ। আমার আমার যে টেস্ট এটা কি করবে? এই সেলটাকে দেখবে, ই4টাকে দেখবে, এটা কি 50 অথবা 50 থেকে বেশি কিনা। যদি 50 বা 50 থেকে বেশি হয় তাহলে কি হবে? ভ্যালিউ ইফ ট্রু। আমি এখানে একটা ভ্যালিউ দিব। কন্ডিশন হচ্ছে কি, যদি সত্যি হয়, এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে কি হবে আমার রেজাল্ট? আমি ইনভার্টেড কমা দিব। কমা দিয়ে আমি লিখবো পাস, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করব। ওকে, ক্লোজ করার পরে আমার এই অংশটা শেষ হয়ে গেছে। ভ্যালিউ ইফ ট্রু, এটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি একটা কমা দিব। কমা দেওয়ার পরে দেখেন এখন এই জায়গাটা বোল্ড হয়ে গেছে। ভ্যালিউ ইফ ফলস, যদি এটা যদি এই কন্ডিশনটা মিট না করে, এই রেজাল্ট যদি 50 অ্যান্ড অ্যাবভ না হয় তাহলে কি হবে? ইনভার্টেড কমা আমি লিখবো ফেল। ওকে, এটা করার পরে আমি আমার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। এন্টার দিয়ে এখন আমরা জাস্ট এটাকে একটু চেক করি। এখানে আমি দিয়েছিলাম লেস দেন আর ইকুয়াল টু, সেই জন্য এটা রং আসছে, এটা গ্রেটার দেন হবে। আচ্ছা, এখন দেখেন তো এখানে রেজাল্ট আসছে পাস। এখানে ফর্মুলাটা আবার দেখেন, ইকুয়াল ইফ ব্র্যাকেট অন ই4, ই4 হচ্ছে আমার সেলের নাম, গ্রেটার দেন এর চিহ্ন এরকম, অর ইকুয়াল টু 50। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে ভাইয়া কমা। 50 কি পাস মার্ক? 50 পাস মার্ক, হ্যাঁ হ্যাঁ।
এটা আমি নিজেই সেট করলাম 50 পাস মার্ক, আপনারা চাইলে 60 দেন, 70 দেন, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। তো এই ফর্মুলাটা বোঝার জন্য আমি আবার দেখাই, এখানে যাই, আমি আবার নতুন একটা সেলে যাই, সবাই আবার খেয়াল করেন, ইকুয়াল ইফ, আমরা এখন ইফে আছি, এটা হচ্ছে ইফ ফাংশন। ইফ দেওয়ার পরে আমি চাইলে আমার কিবোর্ড থেকে ট্যাব ট্যাব বাটনটা ইউজ করতে পারি। ট্যাব দিলে কি হবে, ব্র্যাকেট ওপেন হবে, অথবা ডাইরেক্টলি ব্র্যাকেট ওপেন করতে পারবেন। এখন দেখেন লজিক্যাল টেস্ট এখানে বোল্ড হয়ে আছে। লজিক্যাল টেস্টটা কি, আপনাকে একটা কন্ডিশন এখানে সেট করতে হবে। আমি কি করব, আমি আমার এই সেলটাকে ক্লিক করব, ওকে। এরপর আমি চাচ্ছি যে এই ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা শুধু গ্রেটার দেন দিতে পারবেন, আমি চাচ্ছি যে গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়, ইকুয়াল টু 60। যদি এই ভ্যালুটা 60 অথবা এর চেয়ে বেশি হয়, এরপর কি হবে, এরপর আমি কমা দিতে হবে। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু এখানে বোল্ড হয়ে আছে, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে কি হবে, আমি ইনভার্টেড কমা ওপেন করব, ওপেন করার পরে পাস এই শব্দটা লিখব, ওকে। এরপরে ইনভার্টেড কমা ক্লোজ করব, তাহলে আমার এই কন্ডিশনটা শেষ। এখন আমি কি করব, কমা দিব। কমা দেওয়ার পরে দেখেন ভ্যালু ইফ ফলস এখানে বোল্ড হয়ে আছে, যদি এটা সত্যি না হয়, যদি এটা মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে আমি আবার ইনভার্টেড কমা ওপেন করব, ফেল লিখব। ফেল লেখার পরে আমার ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন আমি এন্টার দিব, তাহলে আসতেছে কি পাস। এখানে যদি আমি এখন 50 দিই তাহলে কি ফেল। এটার জন্য আমার কন্ডিশন কি ছিল, এটার জন্য কন্ডিশন ছিল 50 অ্যান্ড অ্যাবভ হলে পাস। তাহলে আমি এখানে 40 দিয়ে দেখি, ফেল আসতেছে। দেখছেন, এইভাবে করতে পারবেন। এরপর এখন আমার যে প্রথম যে কন্ডিশনটা, আমি চাচ্ছি যে ফর্মুলাটা আমি নিচে কপি করব। এভাবে ড্র্যাগ করলে আমার প্রত্যেকটা ফর্মুলা কপি হয়ে যাবে অটোমেটিকলি। আপনারা চাইলে জাস্ট টেস্ট করেন, এটা টেস্ট করে দেখতে পারেন চেঞ্জ হচ্ছে কিনা। তো আপনারা চাইলে এই জিনিসটা আপনারা নিজেরা একটু ট্রাই করতে পারেন। 4-5 মিনিট আমি সময় দিলাম, নো প্রবলেম, কারণ প্র্যাকটিস করলে এটা মনে থাকবে, না হলে মনে থাকবে না। সবাই এটা একটু প্র্যাকটিস করেন, ওকে। এরপর আমি এরপর একটা ফাংশন দেখাবো। এরপরে আমরা দেখছি যে কিভাবে আমরা অ্যাভারেজের ফর্মুলাগুলো ইউজ করতে পারি। আমি এখানে এখন দিলাম অ্যাভারেজ স্কোর,
এভারেজ স্কোরের জন্য আমার ফর্মুলা কি হবে, ইকুয়াল এভারেজ, এভারেজটা একটু লিখলে চলে আসবে, এটা আমি ডাবল ক্লিক করতে পারি। এরপরে আমার যেই সাবজেক্ট ভাইয়া, কি বলেন, লজিক্যাল টেস্টটা লেখার পর কি আবার থেকে কমা ইউজ করতে হবে? কমা? জি ভাইয়া, ইফ লিখে লজিক্যাল টেস্টে যখন ইউজ করবো তখন কি আমার কমা ইউজ করতে হবে? এটা এভাবে, এই যে এটা একটু দেখেন স্ক্রিনে, ফর্মুলাটা এভাবে হবে, ইফ লেখে ব্র্যাকেট ওপেন হবে, এরপরে আপনার যে টেস্ট, যেটা টেস্টটা লেখার পরে কমা, কমা লেখার পরে তারপরে আপনি কি পাস দিবেন নাকি ফেল দিবেন, ওটা ইনভার্টেড কমাতে হইতে হবে। এই ফরম্যাট, এই যে আমি এখানে দেখাচ্ছি ফর্মুলা বারে, এই ফরম্যাটে হইতে হবে এটা। এটা বুঝতে প্রবলেম হলে আমি আরেকটা দেখাই, আবার একটু দেখেন, ইকুয়াল, ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, ওপেন দেওয়ার পরে দেখেন লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্টটা কি, এই সেল, এই সেলটা গ্রেটার দেন অর ইকুয়াল টু দিলাম কি 50, 50 দেওয়ার পরে লজিক্যাল টেস্টের পরে দেখেন এখানে একটা কমা দেখা যাচ্ছে, তো আমি এখানে কমা ইউজ করব, কমা দিলাম। এখন ভ্যালিউ ইফ ট্রু, ভ্যালিউ ইফ ট্রু এখানে বোল্ড হয়ে আছে, তো এটার জন্য আমি কি করব, আমি ইনভার্টেড কমা ওপেন করব, কোনো একটা টেক্সট লেখার জন্য ইনভার্টেড কমা ওপেন করতে হবে, তো আমি লিখলাম পাস, পাস লেখার পরে ইনভার্টেড কমাটা ক্লোজ করব, ক্লোজ করার পরে আবার আবার কমা দিতে হবে, কমা, কমা দেওয়ার পরে দেখবেন যে লাস্টের যে ফিল্ড, যে ভ্যালিউ, হ্যাঁ এটা বোল্ড হয়ে গেছে, তো আমি আবার ইনভার্টেড কমা ওপেন করব, করে ফেল লিখব। তো পাস এবং ফেল এটা আমি ইউজ করলাম, আপনারা চাইলে অন্য কোনো ওয়ার্ডও ইউজ করতে পারবেন। তো এইটুকু শেষ হলে আমার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার, এন্টার দেওয়ার পরে হয়ে যাবে, এটা শেষ। হ্যালো ভাইয়া, জি বলেন। এখানে ভাইয়া যেটা E4 E5 আসতেছে ওইটা কি এরকম যখন আমরা সবগুলো লিখবো তারপর আসবে, যে না এমনি হলে আসবে না? যেটা E4 মানে আপনার এখন E10 যেটা আসছে ফর্মুলা। হ্যাঁ আমি এখানে, এখানে ক্লিক করছি, এই যে সেলগুলো আমার যে মার্কস, মার্কস সেলের মধ্যে ক্লিক করলে এটা চলে আসবে, এটা হচ্ছে সেলের নাম্বার। আমার আসতেছে না ভাই, আমি ইফ লিখে এরপর তো মানে ব্র্যাকেট দেওয়ার পর ওইটা আসতেছে না, যে E4টা মানে যেটা E10 E4 আসতেছে ওইটা লেখা আসতেছে না। আপনি এভাবে, এভাবে মার্কস গুলা লিখছেন কোথাও? হ্যাঁ মার্কস কোডটা লিখছি, হ্যাঁ ওটা কি ফুল করতে হবে? দেখেন আমি আবার দেখাচ্ছি, আপনার এটা আপনি মিস্টেক করতেছেন, এর জন্য হচ্ছে না, দেখেন আবার ইকুয়াল, ওই যে লজিক্যাল টেস্ট ওগুলো সব আসতেছে। ওকে আপনি আবার দেখেন জিনিসটা, ইকুয়াল ইফ ব্র্যাকেট ওপেন, এখন কি করবেন, লজিক্যাল টেস্টে যখন আসলাম আমি, আমি আমার এই সেলটা ক্লিক করবো, এইভাবে সেলটা আচ্ছা ক্লিক আচ্ছা ভাইয়া। করলে, হ্যাঁ এটা ক্লিক করলে E4টা অটোমেটিকলি চলে আসবে। ওকে, এখন আমি আমার কন্ডিশনটা সেট করব। জি ভাই আসছে, হ্যাঁ জি ভাই আসছে আসছে। ওকে, তো আমি এখন নতুন একটা কলম তৈরি করলাম, এভারেজ স্কোর। আমি চাচ্ছি যে আমার এই মার্কস গুলোর এভারেজ একটা স্কোর বের করি, যেমনটা রিপোর্ট কার্ডে হয় আমাদের স্কুলের মধ্যে। এটার জন্য সিম্পল একটা ফর্মুলা আমরা জানি, ইকুয়াল এভারেজ। আবার হচ্ছে না তো, ট্রাই করছিলাম, ফেল আসতেছে। হ্যাঁ ইয়াটা মানে শো করতেছে না, ইকুয়ালটা হচ্ছে না, যে সামেশনটা বের করতেছে রেজাল্টের ওটা হচ্ছে না। ও না হলে মিস্টেক করতেছেন এই জন্য, আচ্ছা এক মিনিট আমি স্ক্রিন শেয়ারিংটা ওপেন করি, স্ক্রিন শেয়ারিংটা ওপেন করতেছি, তারপরে আপনাকে স্ক্রিন শেয়ারটা দিতে বলি। ওকে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতেছি, ইকুয়াল C2 greater than equal to 50, হ্যাঁ এখানে এরর কি আসতেছে,
এখানে এন্টার দিলে হয় না তো, এখানে দেখছেন এটা আসছে। ইফটা চেঞ্জ করেন তো, ইফটা চেঞ্জ করেন। ইফ লজিক্যাল এটার জন্য মনে হয় ওটা ডাবল ক্লিক করেন, এখন এন্টার দেন তো। ক্যাপিটাল লেটার দিতে হবে না ভাই এটা? সেম সমস্যা। এক মিনিট, not trying to type a formula when the first character is equal to using it as a formula. ইকুয়াল দিতে হবে না মনে হয়, ইফ দিস ইজ না না না, ইকুয়াল অবশ্যই দিতে হবে, ইকুয়াল ছাড়া ফর্মুলাই হবে না আপনার। এটাই তো। হ্যাঁ, ইকুয়াল ছাড়া কখনোই ফর্মুলা হবে না। আচ্ছা, আপনি ইফটাতে যান, ইফটাতে গিয়ে চেঞ্জ করেন। আপনার এখানে কি প্রবলেম হয়েছে জানি না, দেখতে হবে এটা। এটা ওকে দেন। এটা তো আসছে, এই জিনিসটা তো আসছে যে আপনার যেরকম ছিল হ্যাঁ ফলস হ্যাঁ, ট্রু। যেমন এখানে তাও তো হয় না। না 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 না, এটা ডিলিট করেন, পুরোটা ডিলিট করেন, আমি বলি পুরোটা ডিলিট করেন, এটা ওটা ডিলিট করেন, ডিলিট করেন। হ্যাঁ, এখন লেখেন ইকুয়াল, ইফ লেখেন, ইফ লেখার পর কতটা দিচ্ছি? ট্যাব দেন, ওটা ডাবল ক্লিক করেন। ওকে, এখন লেখেন C2টা সিলেক্ট করেন। ওকে, এখন দেন গ্রেটার দেন, ইকুয়াল টু দেন 50 লেখেন। এখন ব্র্যাকেট ক্লোজ করেন, কমা দেন, ব্র্যাকেট ক্লোজ করেন, লজিক্যাল টেস্ট। হ্যাঁ, ব্র্যাকেটটা একটু ক্লোজ করেন দেখি। আপনি আপনি আচ্ছা, একটা ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিয়ে কমা দেন, সরি, হ্যাঁ কমা দেন, কমা দেন। ওকে, এখন লেখেন ইনভার্টেড কমা ওপেন করে পাস লেখেন দেখি। এই ইনভার্টেড কমা এটা হয়নি, ইনভার্টেড কমা হচ্ছে ডাবল, যেটা শিফট দিয়ে দিতে হবে। বুঝছি। হ্যাঁ, এখন দেন, আপনার মনে এই জায়গায় মিস্টেক হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আমি মিস্টেক করছি। হুম, হ্যাঁ বুঝছি, এটার জন্য হয়তো হয়েছে। হ্যাঁ এখন হয়েছে। এখন হয়েছে না? তো ইনভার্টেড ওই যে কমাটা হয় নাই, আপনি সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হয়েছে। আচ্ছা, আচ্ছা। ওকে, এখন আমি চাচ্ছি যে এভারেজ স্কোর, আমার টোটাল যে সাবজেক্টের মার্কস, এটার এভারেজটা আমি বের করব। ভাইয়া, জি বলুন। স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেমটা উপর দিয়ে শো করতেছে, আমারটা নিচে শো করতেছে কেন? হ্যাঁ, এটার জন্য কি করতে হবে, এটা আমি দেখাইছিলাম ক্লাসে, হয়তো ভুলে গেছেন। যখন হোমে যাবেন, হোমে যাওয়ার পরে আপনার যে সেলটা, ওটা ক্লিক করে এই জায়গায় দেখেন অ্যালাইনমেন্টের মধ্যে এখানে কিছু অপশন আছে, মিডল অ্যালাইন, টপ অ্যালাইন, এটা চুজ করে দেখেন, তারপর এটা উপরে উঠে যাবে। আচ্ছা ভাইয়া। হুম, তো এভারেজ আমি কিভাবে বাইর করব, ইকুয়াল এভারেজ, এভারেজটা যখন এখানে আমার চলে আসছে, আমি জাস্ট ডাবল ক্লিক করতে পারি। এরপরে আমার এই রেঞ্জগুলো আমি সিলেক্ট করব স্কোরের, এটা চুজ করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে, যেমন আমারও এখন সবার নিচে আসছে এই লেখাগুলো, আমি হোমে গিয়ে আমার এই সেটিংটা দিয়ে মাঝখানে দিতে পারি, উপরেও দিতে পারি। এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। এখন এখানে অনেকগুলো ডেসিমাল প্লেস চলে আসছে, এটাকে ঠিক করার জন্য আমি এখান থেকেও কমাইতে পারবো, অথবা ফরম্যাটে গিয়ে চেঞ্জ করতে পারবো। তো আমার এভারেজ স্কোর হচ্ছে 47.43। ওকে, এভাবে আমরা এভারেজটা বের করতে পারবো। তারপর আপনারা চাইলে যে গ্রেডিং সিস্টেমে অনেকগুলো অপশন থাকে,
যেমন এ বি সি, হ্যাঁ এগুলো চলে, এগুলো করা যায়। তো এগুলা করতে হলে আরো কমপ্লেক্স ফর্মুলা করতে হবে। তো জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি, হয়তো বুঝবেন কিনা জানি না, তবু ট্রাই করতে পারবো। আচ্ছা, সাপোজ আমি এই ভ্যালু গুলা সবগুলাকে আগে পাস করি, জাস্ট ইজি হওয়ার জন্য এগুলোকে আগে একটু ঠিকঠাক করি। এখন আমার যে অ্যাভারেজ স্কোর, এটা অনুযায়ী আমি একটা গ্রেডিং সিস্টেম দিব, এ বি সি ডি, এভাবে একটা গ্রেড দিব আমি এখানে। ওকে, আমি লিখলাম গ্রেড। এগুলাকে ফরম্যাটিং এ গিয়ে মার্জ করি। তো এখন এই গ্রেডটা দেওয়ার জন্য এটাও ইফ দিয়ে করা যাবে, ইফ ফাংশন দিয়ে, ইকুয়াল ইফ। ইফ দেওয়ার পরে আমি আবারও এটা চুজ করব, সরি আমার এটা চলে গেছে, ব্র্যাকেট ওপেন করতে হবে। এভারেজ স্কোরটা আমি চুজ করলাম, চুজ করার পরে এখন এখানে কিছু কন্ডিশন আমি সেট করব। তো এটা একটু কমপ্লেক্স, এটা হয়তো বুঝতে কষ্ট হবে, তো আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন আমি দিব যে এই ভ্যালিউটা যদি গ্রেটার দেন 70, কমা, ওকে, আবারও এই ভ্যালিউটা লেস দেন 80, কমা, কমা দেওয়ার পরে এখন এখানে আরো কিছু ফাংশন দিতে হবে। আমি জাস্ট একটা ক্রাইটেরিয়া সেট করব, যেমন এ স্কোর থেকে এ স্কোর হলে এ স্কোর থেকে এ স্কোর হলে বি, এরকম একটা ফাংশন আমি ইউজ করব এখানে। এটা একটু কমপ্লেক্স, এটা একটু মানে টাইম লাগবে এটা। আচ্ছা আমি তবুও দেখাই, আমি 50 থেকে স্টার্ট করি। যদি এই ভ্যালিউটা লেস দেন 50 হয়, লেস দেন 50, এরপরে আমি কমা দিব, কমা দিয়ে ব্র্যাকেটে লিখলাম যে ফেল, অথবা এফ, গ্রেড যখন দিব এফ,